এবার আমরা দেখি প্রিন্সিপাল ভার্ব, যেটা বাক্যের মূল ভার্ব বা মূল ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব বাক্যের মূল কাজটি সম্পন্ন করে, সেটাই মূলত প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আমরা কিভাবে চিনব? শর্ত কয়েকটা দেখি। শর্তগুলো হচ্ছে, বাক্যে একটি ভার্ব থাকলে তা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। যদি একটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। তারপরে একটা কি, কোনো ভার্বের সাথে এস বা এস অথবা ডি বা ইডি যুক্ত থাকে তবে তা প্রিন্সিপাল ভার্ব। যদি এস বা এস যুক্ত থাকে বা ডি বা ইডি যুক্ত থাকে তাহলে সেটা হবে কি, প্রিন্সিপাল ভার্ব। আমরা উদাহরণ দেখি তাহলে সহজে শনাক্ত করতে পারবো। উদাহরণটা হচ্ছে, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব। কেন মেইন ভার্ব? কারণ বাক্যের কাজ এই গোয়িংটাই করছে, এই জন্য এটা মেইন ভার্ব। এরপরে হি ওয়ান্টস টু গো, টু গো V5 এর গঠন, যেটা নন ফিনাইট ভার্ব, এবং ওয়ান্টস যেটার সাথে এস যুক্ত আছে। আমরা পড়েছিলাম দ্বিতীয় শর্তে যে ভার্বের সাথে এস বা এস অথবা ডি বা ইডি যুক্ত থাকে তাহলে সেটা মূল ভার্ব। অতএব আমরা এই এসটা দেখেও চিনতে পারি যে সেটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এরপরে হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, তাহলে এখানে ভার্ব হচ্ছে এটা। কি করে চিনব? কারণ বাক্যের কাজটা কে করছে? ওয়ার্ক। ওয়ার্ক দ্বারা কি বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। তাহলে যে কাজটি সম্পন্ন করলো যে বাক্যটি, সেটাই মূলত ভার্ব। তাহলে এটাই হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ভার্ব। অথবা বাক্যের সাথে কি যুক্ত আছে? ইডি যুক্ত আছে। আমরা বললাম দ্বিতীয়তে এস বাই এস অথবা ডি বাই ডি যুক্ত থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে, পরের সেন্টেন্সটা দেখি, আই এম ইন ক্লাস 12। এখানে মূল ভার্ব কি আছে? অবশ্যই আছে। এইটা হচ্ছে মূল ভার্ব। এটাকেই সাধারণত আমরা জানি অক্সিলারি ভার্ব। কিন্তু বাক্যে যখন শুধু একটাই ভার্ব থাকে, যেমন আমরা প্রথম শর্তে কি পড়েছিলাম যে বাক্যে একটি ভার্ব থাকলে সেটাই হবে প্রিন্সিপাল ভার্ব। অতএব বাক্যে এখানে একটাই ভার্ব আছে, এটা কিন্তু ভার্ব না। এটা হচ্ছে যে সে দাদার সঙ্গে পড়ে, এটা কখনো ভার্ব না। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে একটাই ভার্ব আছে, আর একটাই ভার্ব যদি একটা বাক্যে থাকে তাহলে সেটাই মূলত প্রিন্সিপাল ভার্ব। এবার আমরা দেখব অক্সিলারি ভার্ব কি। অক্সিলারি ভার্ব কি? যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। যেমন একটা উদাহরণ দেখি তাহলে বুঝে যাব। হি হ্যাজ গন টু মার্কেট। এখানে গনটা কি? প্রিন্সিপাল ভার্ব, কারণ সেই তো বাক্যের কাজটা করছে এবং তাকে আরো ভালোভাবে সাহায্য করছে কে? এখানে হ্যাজ। হ্যাজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এখানে বলছে যে সে বাজারে গিয়েছে। সে কোথায় গেছে? বাজারে। তাহলে যাওয়াটাই তো ওই বাক্যের মূল কাজ, এবং হ্যাজটা তাকে আরো কি করছে? অর্থপূর্ণ করে তুলছে। এজন্য এখানে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং গনটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, আর একটাকে বলা হয় মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি? প্রাইমারি অক্সিলারির মধ্যে আরো তিনটি ভাগ রয়েছে, সেগুলো হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। অর্থাৎ এই তিনটা মিলে তৈরি হয় প্রাইমারি অক্সিলারি, এবং এই মডেলটা একটা আলাদাই সেক্টর। তাহলে আমরা বলতে পারি প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি দুইটা হচ্ছে অক্সিলারির ভাগ। এখন আমরা দেখব যে প্রাইমারি অক্সিলারির মধ্যে যে কি আছে। বি ভার্ব, বি ভার্বের মধ্যে কি পড়ে? am, is, are, was, were, be, been, been. have ভার্বের মধ্যে কি পড়ে? have, has, had. do ভার্বের মধ্যে do, does, did। এবং আরেকটি সেক্টর কি? মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি গুলো কি? shall, should, will, would, can, could, may, might। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, can I go আসলাম। তাহলে এখানে মূল ভার্ব কোনটি? go, কারণ এখানে কি করছে? যাওয়ার কাজ করছে। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে কি, বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গো। আর এখানে ক্যানটা হচ্ছে কি? অক্সিলারি। কি অক্সিলারি? এই যে মডেলে পড়লাম যে মডেল অক্সিলারির মধ্যে ক্যান আছে, তাহলে ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এবার আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বটাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব।
এবং যে অবজেক্টটা থাকবে আমরা জানি অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বা প্রোনাউন বসে। যেমন একটা উদাহরণ, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে আমাকে ভার্ব পছন্দ করা, লাইক। তাহলে এই ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাবো, অবজেক্ট পাবো। তাহলে প্রশ্ন করি কাকে পছন্দ করে, তো কাকে পছন্দ করি, তোমাকে, তাহলে তোমাকে এটা হচ্ছে অবজেক্ট। এবং ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাবো, অবজেক্ট। তাহলে কে পছন্দ করে, আমি করি, তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি আমরা বলতে পারি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বটাই হবে ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্ব এর পরে অবজেক্ট থাকে না। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব পড়লাম, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ, আর যেটার পরে থাকবে না সেটা হবে ইনট্রানজিটিভ। যেমন উদাহরণ দেখো, হি লাভস হার। তাহলে এবারকে ভার্ব প্রথমে শনাক্ত করতে হবে ভার্ব এটা। তাহলে এটা যদি ভার্ব হয়, এখন এই ভার্বকে আমরা প্রশ্ন করব, অবজেক্ট বের করতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি বা কাকে দিয়ে। তাহলে ভালোবাসে, কাকে ভালোবাসে, তাকে। তাহলে উত্তর পাচ্ছি, এটা কি অবজেক্ট। তাহলে তাহলে বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে কি সেই ভার্বকে ইন্টারজেক্টিভ বলা যায়, অবশ্যই বলা যায় না। কারণ আমরা পড়েছি যে ভার্বে এরপরে অবজেক্ট থাকে না তাহলে সেটা ইন্টারজেক্টিভ, আর যদি থাকে তাহলে সেটা হবে কি ট্রানজিটিভ। তাহলে এটা কি ভার্ব, এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। পরেরটা দেখি, সি স্যাং সুইটলি। এখানে ভার্ব কোনটি, স্যাং, এটা ভার্ব গাওয়া। তাহলে এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে কি গাই বা কাকে গাই, তাহলে উত্তর আসে, উত্তর কি আসে না। কিন্তু যখন এই ভার্বকে আমরা প্রশ্ন করব কিভাবে বা কেমন করে গাই, তাহলে উত্তর আসে, কিভাবে গাই, সুইটলি, কিভাবে গাই, সুইটলি। তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে আমরা যদি অবজেক্ট না পাই তাহলে সেটা কি হবে, মানে একটা বাক্যে যদি ভার্বের পরে অবজেক্ট না পাই, অবজেক্ট বাদে যে কোনো কিছু থাকে তাহলে সেটা ইন্টারজেক্টিভ ভার্ব। আর যদি আমি অবজেক্ট পেয়ে যাই তাহলে সেটা ট্রানজিটিভ, আর যদি না পাই তাহলে সেটা ইনট্রানজিটিভ। তাহলে এই ভার্বকে আমরা ট্রানজিটিভ বলতে পারবো না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। পরেরটা দেখি, শি স্লিপস অন দ্য ফ্লোর। এই বাক্যে ভার্ব কোনটি, স্লিপস, এটা হচ্ছে ভার্ব। এখন ভার্বকে আমি প্রশ্ন করব কি ঘুমাই বা কাকে ঘুমাই, উত্তর কি পাচ্ছি, অবশ্যই পাচ্ছি না। তাহলে আমরা প্রশ্ন করব এবার কেমনে বা কিভাবে, কিভাবে ঘুমাই বা কেমনে ঘুমাই বা কোথায় ঘুমাই। আমরা এখানে প্রশ্ন করে কি পাই, কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, কোথায় ঘুমাই, অন দ্য ফ্লোর। তাহলে এই বাক্যে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কি অ্যাডভার্ব। আর যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ। এই ভার্বের পরে অবজেক্ট নেই, অতএব এটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা বলতে পারি এটা ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা দেখব লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি, যে ভার্বটি সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্টের পরিপূরক কে যুক্ত করবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিছু লিঙ্কিং ভার্ব আমরা দেখি, বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট, এগুলো বাক্যের যে কোনো ফর্মে বসতে পারে। এবার আমরা কিছু শর্ত দেখব যে লিঙ্কিং ভার্ব ধরতে হলে কি কি শর্ত মানতে হবে। 1 নাম্বার, বাক্যে সাবজেক্টের কমপ্লিমেন্ট না থাকলে সেই ভার্বটিকে লিঙ্কিং ভার্ব বলা যাবে না। তারপরে বি ভার্ব, বি ভার্ব দ্বারা লিঙ্কিং ভার্বকে রিপ্লেস করা যাবে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের জায়গায় যদি বি ভার্ব দিয়ে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার দিই তাহলে সে বাক্যটা অর্থপূর্ণ হবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন এবং অ্যাডজেক্টিভ বসে। সাবজেক্ট এবং নাউন, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে কি বসবে, নাউন এবং অ্যাডজেক্টিভ বসবে। এবার আমরা উদাহরণ দেখি, হি ইজ এ ডক্টর। এ বাক্যে সে হচ্ছে একজন ডাক্তার, তাহলে সে এবং একজন ডাক্তার, ডাক্তারটাই কি সে নয় এবং সেটা কি ডাক্তার নয়, তাহলে এটা একে অপরের কি হিসেবে বসছে, পরিপূরক হিসেবে বসছে। তাহলে মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তাহলে এটা কি লিঙ্কিং ভার্ব। আমরা 2 নম্বর শর্তে পড়েছিলাম যে বি ভার্ব দ্বারা লিঙ্কিং ভার্বকে রিপ্লেস করা যাবে, সেখানে বি ভার্ব বসতে পারে।
তাহলে এখানে বি ভার্বটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এরপরে দেখুন শিলা টেস্টেড দ্য বার্গার। শিলা হচ্ছে কি একজন ব্যক্তি, টেস্টেড এটা ভার্ব, আর এখানে দ্য বার্গার, তাহলে দ্য বার্গার এবং শিলা কি একই ব্যক্তি বা একই বস্তু? শিলাই কি বার্গার বা বার্গার কি শিলা? অবশ্যই না। প্রথম শর্তে বলা হয়েছিল যে সাবজেক্টের কমপ্লিমেন্ট কি হবে, থাকতে হবে। তো সাবজেক্টের কমপ্লিমেন্ট কি এটার সাথে যায় যে বার্গারটাই কি শিলা বা শিলাটাই কি বার্গার? অবশ্যই না। তাহলে এই টেস্টেড ভার্বকে লিঙ্কিং ভার্ব বলা যাবে না। তাহলে এটা কি ভার্ব? এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে উপরের তিনটি শর্ত প্রযোজ্য হলেই তবে না কি হবে, লিঙ্কিং ভার্ব হবে।